নিচে আছেন নবীজি, আর আরো আছেন সেতায় আবু বকর সিদ্দিকী। সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার আরফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, আর খুদার রহমত সেতায় রাত দিন বর্ষণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, একটাবার যদি তোমার উপর সামর্থ্য থাকে, একটাবার আমি আল্লাহর খানায় কাবার মুসাফির হয়ে যাও, তাওয়াফ করে যখন আরফাতের ময়দানে গিয়ে দুই হাত তুলে দিবা, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আরফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, আর খুদার রহমত সেতায় রাত দিন বর্ষণ হয়। নূর নবীজির উম্মতে আমি, নূর নবীজির, একটু মহব্বতের আওয়াজে, নূর নবীজির উম্মতে আমি মদিনা ছুটে যাব, নূর নবীজির উম্মতে আমি মদিনা ছুটে যাব, জীবনে একবার মদিনা বউ আমি নবীজির কদমে নাব, আমি জীবনে একবার। আরে মদিনার যাত্রী আমার, আরে আরজি শুনো না, আর নবীজির কদমে আমার সালাম পৌঁছাও না। সুবহানাল্লাহ বলে। আরে মদিনার যাত্রী আমার আরজি শুনো না, আরে নবীজির কদমে মোর সালাম পৌঁছাও না। তোমার কাছে আমি নবীজির খুশবু পাবো, তোমার কাছে আমি নবীজির খুশবু পাবো, জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে আবো সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে। সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আর আরো আছেন সেতায় আবু বকর সিদ্দিকী। সুবহানাল্লাহ। আমার নবীকে রাজি করাইতে পারলে, আমার নবী বলছেন, তুমি যদি দুনিয়ার জমিনে উম্মত আমি নবীকে রাজি করাইতে পারো, তার ফজিলত কি? বল আমার সিদ্দিকের দিকে তাকাও। সারাটা জীবন ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ বলে বলে কাটিয়েছে, আমি নবীর দফতরে এতই কবুল হয়েছে, সিদ্দিককে আমি আমার কদমে কিয়ামত পর্যন্ত নয় জান্নাত পর্যন্ত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো সেই সিদ্দিক আকবর যদি আমার নবীর কদমে থাকতে পারে, তো আমি আপনি তো সেই নবীর গোলাম, সেই নবীর আশেক, আমরাও থাকতে চাই কি চাই না? সেজন্য শায়ের বলছে, সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরে আরো আছেন সেতায় আবু বকর সিদ্দিক। জান্নাতের টুকুরায় আমি নামাজ আদায় করিব, জান্নাতের টুকুরায় আমি নামাজ আদায় করিব, নবীজির কদমে সালাম জানাবো, আমি নবীজির নাবো, আমি জীবনে একবার, আরো জোরে, আমি জীবনে একবার আবো, আমি নবীজির কদমে সালাম জানাবো।